নমস্কার, গল্পের আসরিত মধুবন্তী চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আজ থাকছে রাজশেখর বসু রচিত একটি দারুণ মজার গল্প, শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড। আজকের গল্পের মুখ্য ভূমিকায় রয়েছে শ্যামবাবু, বিপিনবাবু, অটলবাবু, তিনকড়ি বন্দ্যোপাধ্যায় ও গণ্ডেরিরাম বাটপাড়িয়া। শুরু হচ্ছে আজকের গল্প শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড। সঙ্গে থাকুন। মাঘ মাস ১৩২৬ সাল। এইমাত্র আরমানি গির্জার ঘড়িতে বেলা ১১টা বাজিয়াছে। শ্যামবাবু চামড়ার ব্যাগ হাতে ঝুলাইয়া জুডাস লেনের একটি তেতলা বাড়িতে প্রবেশ করিলেন। বাড়িটি বহু পুরাতন, ক্রমাগত চূন ও রঙের প্রলেপে লোল চর্ম কল্পিত কেশ বৃদ্ধের দশা প্রাপ্ত হইয়াছে। নিচের তলায় অন্ধকারময় মালের গুদাম, উপরতলার সম্মুখভাগে অনেকগুলি ব্যবসায়ী আপিস, পশ্চাতে বিভিন্ন জাতীয় কয়েকটি পরিবার পৃথক পৃথক অংশে বাস করেন। প্রবেশদ্বারের সম্মুখেই তেতলা পর্যন্ত বিস্তৃত কাঠের সিঁড়ি। সিঁড়ির পাশের দেওয়াল আগাগোড়া তাম্বুল রাগ চর্চিত, যদিও নিষেধের নোটিশ লম্বিত আছে। কতিপয় নেংটি ইঁদুর ও আরশোলা পরস্পর অহিংসভাবে স্বচ্ছন্দে ইতস্তত বিচরণ করিতেছে। ইহারা আশ্রম মৃগের ন্যায় নিঃশঙ্ক, সিঁড়ির যাত্রীগণকে গ্রাহ্য করে না। অন্তরালবর্তী সিন্ধি পরিবারের রান্নাঘর হইতে নির্গত হিঙের তীব্র গন্ধের সহিত নর্দমার গন্ধ মিলিত হইয়া সমস্ত স্থান আমোদিত করিয়াছে। আপিসসমূহের মালিকগণ তুচ্ছ বিষয়ে নির্লিপ্ত হইয়া কেনা বেচা, তেজি মন্দি, আদায় উসুল ইত্যাদি মহৎ ব্যাপারে ব্যতিব্যস্ত হইয়া দিন যাপন করিতেছেন। শ্যামবাবু তেতলায় উঠিয়া একটি ঘরের তালা খুলিলেন। ঘরের দরজার পাশে কাষ্ঠফলকে লেখা আছে, ব্রহ্মচারী অ্যান্ড ব্রাদার ইন ল, জেনারেল মার্চেন্টস। এই কারবারের স্বত্বাধিকারী স্বয়ং শ্যামবাবু, শ্যামলাল গাঙ্গুলি, এবং তাহার শ্যালক বিপিন চৌধুরী, বিএসসি। ঘরে কয়েকটি পুরাতন টেবিল, চেয়ার, আলমারি প্রভৃতি আপিস সরঞ্জাম। টেবিলের ওপর নানা প্রকার খাতা, বিতরণের জন্য ছাপানো বিজ্ঞাপনের স্তূপ, একটি পুরাতন থ্যাকার্স ডিরেক্টরি, একখণ্ড ইন্ডিয়ান কোম্পানিজ অ্যাক্ট, কয়েকটি বিভিন্ন কোম্পানি নিয়মাবলী বা আর্টিকেলস এবং অন্যবিধ কাগজপত্র। দেওয়ালের সংলগ্ন তাকের ওপর কতগুলি ধূলি ধূসর কাগজ মোড়া শিশি এবং শূন্যগর্ভ মাদুলি। এককালে শ্যামবাবু পেটেন্ট ও স্বপ্নাদ্য ঔষধের কারবার করিতেন, এগুলি তাহারই নিদর্শন। শ্যামবাবুর বয়স ৫০-এর কাছাকাছি। গাঢ় শ্যামবর্ণ, কাঁচাপাকা দাড়ি, আকণ্ঠ লম্বিত কেশ, স্থূল লোমশ বপু। অল্প বয়স হইতেই তাহার স্বাধীন ব্যবসায় ঝোঁক, কিন্তু এ পর্যন্ত নানা রকম কারবার করিয়াও বিশেষ সুবিধা করিতে পারেন নাই। ইবি রেলওয়ে অডিট আপিসের চাকরি তাহার জীবিকা নির্বাহের প্রধান উপায়। দেশে কিছু দেবোত্তর সম্পত্তি এবং একটি জীর্ণ কালী মন্দির আছে, কিন্তু তাহার আয়ে সামান্য। চাকরির অবকাশে ব্যবসায়ের চেষ্টা করেন। এ বিষয়ে শ্যালক বিপিনই তাহার প্রধান সহায়। সন্তানাদি নাই। কলিকাতার বাসায় পত্নী এবং শ্যালক সহ বাস করেন। ব্যবসায়ের কিছু উন্নতি হইলেই চাকরি ছাড়িয়া দিবেন, এইরূপ সংকল্প আছে। সম্প্রতি ৬ মাসের ছুটি লইয়া নতুন উদ্যমে ব্রহ্মচারী অ্যান্ড ব্রাদার ইন ল নামে আপিস প্রতিষ্ঠা করিয়াছেন। শ্যামবাবু ধর্মভীরু লোক। পঞ্জিকা দেখিয়া জীবনযাত্রা নির্বাহ করেন এবং অবসর মতো তান্ত্রিক সাধনা করিয়া থাকেন। বৃথা অর্থাৎ ক্ষুধা না থাকিলে মাংস ভোজন এবং অকারণে পান করেন না। কোন সন্ন্যাসী সোনা করিতে পারে, কাহার নিকট দক্ষিণাবর্ত শঙ্খ বা একমুখী রুদ্রাক্ষ আছে, কে পারদ ভস্য করিতে জানে, এই সকল সন্ধান প্রায়ই লইয়া থাকেন। কয়েক মাস হইতে বাটিতে গৈরিক বাস পরিধান করিতেছেন এবং কতগুলি অনুরক্ত শিষ্য সংগ্রহ করিয়াছেন। শ্যামবাবু আজকাল মধ্যে মধ্যে নিজেকে শ্রীমৎ শ্যামানন্দ ব্রহ্মচারী আখ্যা দিয়ে থাকেন এবং অচিরে এই নামে সর্বত্র পরিচিত হইবেন, এরূপ আশা করেন।
শ্যামবাবু তাহার আপিস ঘরে প্রবেশ করিয়া একটি সার্ধ ত্রিপাদ ইজি চেয়ারে কিছুক্ষণ বিশ্রাম করিয়া ডাকিলেন, বাঞ্ছা, ওরে বাঞ্ছা। বাঞ্ছা শ্যামবাবুর আপিসের বেয়ারা। এতক্ষণ পাশের গলিতে টুলে বসিয়া ঢুলিতেছিলেন। প্রভুর ডাকে তাড়াতাড়ি উঠিয়া আসিল। শ্যামবাবু বলিলেন, গঙ্গা জলের বোতলটা আন, আর খাতাপত্রগুলো একটু ঝেড়ে মুছে রাখ, যা ধুলো হয়েছে। বাঞ্ছা একটা তামার কুপি আনিয়া দিল। শ্যামবাবু তাহা হইতে কিঞ্চিত গঙ্গোদক লইয়া মন্ত্রোচ্চারণ পূর্বক গৃহ মধ্যে ছিটাইয়া দিলেন। তারপর টেবিলের দেরাজ হইতে একটি সিন্দুর চর্চিত রাবার স্ট্যাম্পের সাহায্যে 108 বার দুর্গা নাম লিখিলেন। স্ট্যাম্পে 12 লাইন শ্রী শ্রী দুর্গা খোদিত আছে। সুতরাং 9 বার ছাপিলেই কার্যোদ্ধার হয়। এই শ্রমহারক যন্ত্রটির আবিষ্কর্তা শ্রীমান বিপিন। তিনি ইহার নাম দিয়াছেন শ্রী অটোমেটিক শ্রী দুর্গাগ্রাফ এবং পেটেন্ট লইবার চেষ্টায় আছেন। উক্ত প্রকার নিত্যক্রিয়ার সমাধা করিয়া শ্যামবাবু প্রসন্ন চিত্তে ব্যাগ হইতে ছাপাখানার একটি ভিজা প্রুফ বাহির করিয়া লইয়া সংশোধন করিতে লাগিলেন। কিছুক্ষণ পরে জুতার মশমশ শব্দ করিতে অটলবাবু ঘরে আসিয়া বলিলেন, এই যে শ্যামদা, অনেকক্ষণ এসেছেন বুঝি? বড় দেরি হয়ে গেল, কিছু মনে করবেন না। হাইকোর্টে একটা মোশন ছিল। তা ব্রাদার ইন ল কোথায়? বিপিন গেছে বাগবাজারের 3 কোটি বাড়ুজ্যের কাছে, আজ পাকা কথা নিয়ে আসবে, এই এলো বলে। অটলবাবু চাপকান চোগাধারী সদ্যজাত অ্যাটর্নি। পিতার আপিসে সম্প্রতি জুনিয়র পার্টনার রূপে যোগ দিয়াছেন। গৌরবর্ণ সুপুরুষ, বিপিনের বাল্যবন্ধু। বয়সে নবীন হইলেও চাতুর চেয়ে পরিপক্ক। জিজ্ঞাসা করিলেন, বুড়ো রাজি হলো? আচ্ছা, ওকে ধরলেন কি করে? আরে, 3 কোটি বাবু হলেন গে শরতের কুশ্বশুর। বিপিনের মাস্তুতো ভাই শরৎ। ওই শরতের সঙ্গে নিয়ে 3 কোটি বাবুকে ধরি। সহজে কি রাজি হয়? বুড়ো যেমন কঞ্জুস তেমনই সন্দিগ্ধ। বলে, আমি হলুম রায় সাহেব, রিটায়ার্ড ডেপুটি, গভর্নমেন্টের কাছে কত মান। কোম্পানির ডিরেক্টর হয়ে কি শেষে পেনশন খোয়াবো? তখন নজির দিয়ে বোঝালুম, কত রিটায়ার্ড বড় বড় অফিসার তো ডিরেক্টরি করেছেন, আপনার কিসের ভয়? শেষে যখন শুনলে যে প্রতি মিটিং এ 32 টাকা ফি পাবে, তখন একটু ভিজলো। কত টাকার শেয়ার নেবে? তাতে বড় হুঁশিয়ার। বলে, তোমার ব্রহ্মচারী কোম্পানি যে লুট করবে না, তার জামিন কে? তোমরা শালা ভগ্নিপতি মিলে ম্যানেজিং এজেন্ট হয়ে কোম্পানিকে ফেল করলে আমার টাকা কোথায় থাকবে? তা আমি বললুম, মশাই, আপনার মতো বিচক্ষণ সাবধানী ডিরেক্টর থাকতে কার সাধ্য লুট করে? খরচপত্র তো আপনার চোখের সামনেই হবে। ফেল হতে দেবেন কেন? মন্দটা যেমন ভাবছেন, ভালোর দিকটাও দেখুন। কিরকম লাভের ব্যবসা? খুব কম করেও যদি 50% ডিভিডেন্ড পান, তবে 2 বছরের মধ্যেই তো আপনার ঘরের টাকা ঘরে ফিরে এলো। শেষে অনেক তর্কাতর্কির পর বললে, আচ্ছা, আমি শেয়ার নেব, কিন্তু বেশি নয়। ডিরেক্টর হতে হলে যে টাকা দেওয়া দরকার, তার বেশি নেব না। আর আজ উনি মতস্থির করে জানাবেন, তাই বিপিনকে পাঠিয়েছি। অমন খুঁতখুঁতে লোক নিয়ে ভালো করলেন না শ্যামদা। আচ্ছা, মহারাজাকে ধরলেন না কেন? মহারাজকে ধরতে বড় শিকারী চাই, তোমার আমার কম্য নয়। তাছাড়া 5 বুথে তাকে শুষে নিয়েছে, কিছু আর পদার্থ রাখেনি। খোট্টারটি ঠিক আছে তো? আসবে কখন? সে ঠিক আছে, এইরকম দাও মারতেই তো সে চায়। এতক্ষণ তার আসা উচিত ছিল। প্রসপেক্টিভটা তোমাদের শুনিয়ে আজই ছাপাতে দিতে চাই। 3 কোটি বাবুকে আসতে বলেছিল, বাতে ভুগছেন, আসতে পারবেন না জানিয়েছেন। রাম রাম বাবু সাহেব। আগন্তুক মধ্যবয়স্ক, শ্যামবর্ণ, পরিধানে সাদা ধুতি, লম্বা কাল বনাটের কোট, পায়ে বার্নিশ করা জুতো, মাথায় হলদে রঙের ভাঁজ করা মলমলের পাগড়ি, হাতে অনেকগুলি আংটি, কানে পান্নার মাকড়ি, কপালে ফোঁটা। শ্যামবাবু বলিলেন, আসুন আসুন, ওরে বাঞ্ছা, আর একটা চেয়ার দে।
এই, ইনি হচ্ছেন অটল বাবু, আমাদের সলিসিটার দত্ত কোম্পানির পার্টনার। আর ইনি হলেন আমার বিশেষ বন্ধু বাবু গন্ডেরিরাম পাটপাড়িয়া। গন্ডেরি বলিলেন, নমস্কার, আপনার নাম শোনা আছে, জান পেহচান হয়ে বড় খুশ হলো। হ্যাঁ নমস্কার, এই আপনার জন্যই আমরা বসে আছি। আপনার মতো লোক যখন আমাদের সহায়, তখন কোম্পানির আর ভাবনা কি? সকালই ভগবানের ইচ্ছা, আমি একেলা কি করিতে পারি, পুছু না। ঠিক ঠিক, যা করেন মা তারা দিন তারিণী। দেখো অটল, গন্ডেরি বাবু যে কেবল পাকা ব্যবসাদার তা মনে করো না। ইংরেজি ভালো না জানলেও ইনি বেশ শিক্ষিত লোক, আর শাস্ত্রেও বেশ দখল আছে। বাহ, আপনার মতো লোকের সঙ্গে আলাপ হওয়ায় বড় সুখী হলেন। আচ্ছা মশাই, আপনি এমন সুন্দর বাংলা বলতে শিখলেন কি করে? বহুত বাঙালির সঙ্গে আমি মিলামিশা করি, বাংলা কিতাব ভি অনেক পড়েছি, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ और भी सब। এমন সময় বিপিন বাবু আসিয়া পৌঁছিলেন। ইনি একটু সাহেবী মেজাজের লোক। এককালে বিলাত যাইবার চেষ্টা করিয়াছিলেন। পরিধানে সাদা প্যান্ট, কালো কোট, লাল নেকটাই, হাতে সবুজ ফেল্ট হ্যাট, উজ্জ্বল শ্যামবর্ণ ক্ষীণকায়, গোফের দুই প্রান্ত কামানো। শ্যামবাবু উদ্গ্রীব হইয়া জিজ্ঞাসা করিলেন, কি হলো? বিপিন বলল, ডিরেক্টর হবেন বলেছেন, কিন্তু মাত্র 2000 টাকা শেয়ার নেবেন। তোমাকে, অটলকে আর আমাকে পরশু সকালে ভাত খাওয়ার নিমন্ত্রণ করলেন। এই নাও চিঠি। অটল বলল, তা তিনকড়িবাবু হঠাৎ এত সদয় যে? বুঝলুম না, বোধহয় ফেলো ডিরেক্টরদের একবার বাজিয়ে যাচাই করে নিতে চান। আচ্ছা যাক, এবার কাজ আরম্ভ করুন। আমি মেমোরান্ডাম আর আর্টিকেলস এর মুসাবিদা এনেছি। শ্যামদা, প্রসপেক্টটা কিরকম লিখেছেন পড়ুন। হ্যাঁ, সকলে মন দিয়ে শোনো। কিছু বদলাতে হয় তো এই বেলা, দুগ্গা দুগ্গা। জয় সিদ্ধিদাতা গণেশ, 1913 সালের 7 আইন অনুসারে রেজিস্ট্রিত শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড। মূলধন 10 লক্ষ টাকা, 10 হিসাবে 1 লাখ অংশে বিভক্ত। আবেদনের সঙ্গে অংশ পিছু 2 প্রদেয়, বাকি টাকা 4 কিস্তিতে 3 মাসের নোটিসে প্রয়োজন মতো দিতে হইবে। অনুষ্ঠানপত্র। ধর্মই হিন্দুগণের প্রাণস্বরূপ। ধর্মকে বাদ দিয়া এ জাতির কোনো কর্ম সম্পন্ন হয় না। অনেকে বলেন ধর্মের ফল পরলোকে লভ্য। ইহা আংশিক সত্য মাত্র। বস্তুত ধর্মবৃত্তির উপযুক্ত প্রয়োগে ইহলৌকিক ও পারলৌকিক উভয়বিধ উপকার হইতে পারে। এতদর্থে সদ্য সদ্য চতুর্বর্গ লাভের উপায় স্বরূপ এই বিরাট ব্যাপারে দেশবাসীকে আহ্বান করা হইতেছে। ভারতবর্ষের বিখ্যাত দেব মন্দিরগুলির কিরূপ বিপুল আয় তাহা সাধারণের জ্ঞান নহে। রিপোর্ট হইতে জানা গিয়েছে যে বঙ্গদেশের একটি দেব মন্দিরের দৈনিক যাত্রী সংখ্যা গড়ে 15,000। যদি লোকপিছু 4 আনা মাত্র আয় ধরা হয়, তাহা হইলে বাৎসরিক আয় প্রায় 13.5 লক্ষ টাকা দাঁড়ায়। খরচ যতই হোক, যথেষ্ট টাকা উদ্বৃত্ত থাকে, কিন্তু সাধারণে এই লাভের অংশ হইতে বঞ্চিত। দেশের এই বৃহৎ অভাব দূরীকরণার্থে শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড নামে একটি জয়েন্ট স্টক কোম্পানি স্থাপিত হইতেছে। ধর্মপ্রাণ শেয়ার হোল্ডারগণের অর্থে একটি মহান তীর্থক্ষেত্রের প্রতিষ্ঠা হইবে। জাগ্রত দেবী সমন্বিত সুবৃহৎ মন্দির নির্মিত হইবে। উপযুক্ত ম্যানেজিং এজেন্টের হস্তে কার্যনির্বাহের ভার ন্যস্ত হইয়াছে। কোনো প্রকার অপব্যয়ের সম্ভাবনা নাই। শেয়ার হোল্ডারগণ আশাতীত দক্ষিণা বা ডিভিডেন্ড পাইবেন এবং একাধারে ধর্ম অর্থ মোক্ষ লাভ করিয়া ধন্য হইবেন। ডিরেক্টরগণ,
1 নম্বর, অবসরপ্রাপ্ত প্রবীণ বিচক্ষণ ডেপুটি ম্যাজিস্ট্রেট রায় সাহেব শ্রীযুক্ত তিনকড়ি বন্দ্যোপাধ্যায়। 2 নম্বর, বিখ্যাত ব্যবসাদার ও ক্রোড়পতি শ্রীযুক্ত গন্ডেরিরাম বাটপাড়িয়া। 3 নম্বর, সলিসিটার্স দত্ত অ্যান্ড কোম্পানির অংশীদার শ্রীযুক্ত অটল বিহারী দত্ত, MA, BL। বিখ্যাত বৈজ্ঞানিক মিস্টার BC চৌধুরী, BSc, ASS from USA। 5 নম্বর, কালী পদাশ্রিত সাধক ব্রহ্মচারী শ্রীমৎ শ্যামানন্দ, এক্স অফিসার। অটলবাবু বাধা দিয়া বলিলেন, বিপিন আবার নতুন টাইটেল পেল কবে? আর বলো কেন, 50 টাকা খরচ করে আমেরিকা না কামচটকা কোথা থেকে 3টে হরপা নিয়েছে। বাহ, আমার কোয়ালিফিকেশন না জেনেই বুঝি তারা শুধু শুধু একটা ডিগ্রি দিলে? ডিরেক্টর হতে গেলে একটা পদবি থাকা ভালো নয়? ঠিক বাত, ভেক বিনা ভিক মেলে না। হা হা। শ্যাম বাবু, আপনিও এখন সে ধুতি উতি ছোড়ে লোঙটি পিনহুন। আমি তো আর নাগা সন্ন্যাসী নই, আমি হলুম শক্তিমন্ত্রের সাধক। পরিধেয় হলো রক্তাম্বর, বাড়িতে তো গৈরিকি ধারণ করি, তবে আপিসে পড়ে আসি না, কারণ বেটারা সব হাঁ করে চেয়ে থাকে, আর একটু লোকের চোখ সহা হয়ে গেলে সর্বদাই গৈরিক পরব। যাক, পড়ি শুনুন। মেসার্স ব্রহ্মচারী অ্যান্ড ব্রাদার ইন ল এই কোম্পানির ম্যানেজিং এজেন্সি লইতে স্বীকৃত হইয়াছেন, ইহা পরম সৌভাগ্যের বিষয়। তাহারা লাভের উপর শতকরা 2 টাকা মাত্র কমিশন লইবেন, এবং যতদিন না। অটলবাবু বলিলেন, কমিশনের রেট অত কম ধরলেন কেন? 10% অনায়াসে ফেলতে পারেন। হ্যাঁ হ্যাঁ, কুছ দরকার নাই, শ্যামবাবুর পরবস্তি আপনি সে হয়ে যাবে, কমিশনের ইরাদা থোড়াই করেন। এবং যতদিন না কমিশনে মাসিক 1000 টাকা পোষায়, ততদিন শেষোক্ত টাকা অ্যালাওয়েন্স রূপে পাইবেন। শুনেন অটলবাবু, শুনেন, আপনি শ্যামবাবুকে কি শিখলাবেন? হুগলি জেলার অন্তপাতি গোবিন্দপুর গ্রামে সিদ্ধেশ্বরী দেবীর বহু শতাব্দী যাবৎ প্রতিষ্ঠিত মন্দির আছে। দেবী মন্দির ও তৎসংলগ্ন দেবোত্র সম্পত্তির স্বত্বাধিকারিণী শ্রীমতী নিস্তারিণী দেবী সম্পত্তি স্বপ্নাদেশ পাইয়াছেন যে উক্ত গোবিন্দপুর গ্রামে অধুনা সর্বপীঠের সমন্বয় হইয়াছে, এবং মাতা তাহার মাহাত্ম্যের উপযোগী সুবৃহৎ মন্দিরে বাস করিতে ইচ্ছা করেন। শ্রীমতী নিস্তারিণী দেবী অবলা বিধায় এবং উক্ত দৈবাদের স্বয়ং পালন করিতে অপারগ বিধায় উক্ত দেবোত্র সম্পত্তি, মায় মন্দির, বিগ্রহ, জমি, আওলাদ আদি এই লিমিটেড কোম্পানিকে সমর্পণ করিতেছেন। নিস্তারিণী দেবী আবার কোথা থেকে এলেন? সম্পত্তি তো আপনার বলেই জানতুম। উনি আমার স্ত্রী, সেদিন তার নামেই সব লেখাপড়া করে দিয়েছি, আমি এসব বৈষয়িক ব্যাপারে লিপ্ত থাকতে চাই না। ভালো বন্দোবস্ত কিয়েছেন, আপনি को कोई दूसबे ना, निस्तारनी देवी को कौन पहचाने, दाम के तो লিখছেন। অতঃপর তীর্থ প্রতিষ্ঠা, মন্দির নির্মাণ দেবসেবাদী কোম্পানি কর্তৃক সম্পন্ন হইবে, এবং এতদর্থে কোম্পানি মাত্র 15,000 টাকা পণে সমস্ত সম্পত্তি খরিদার্থে বায়না করিয়াছেন। हद किया श्याम बाबू, जंगल की भीतर पुराना मंदिर, उसमें 200-400 छुछिंदर, छटाक भर जमीन, उस पर 2-4 बांस झाड़, बस इसी का दाम 15,000। কেন, অন্যায়টা কি হলো? স্বপ্নাদেশ, 51 ফিট এক ঠাঁই, জাগ্রত দেবী, এসব বুঝি কিছু নয়? গুডউইল হিসেবে 15,000 টাকা খুবই কম। আচ্ছা, যদি কই শেয়ার হোল্ডার হাইকোর্ট মে দরখাস্ত পেশ করে, সপন উপন সব ছুট। এবার অটল বলল, সে একটা কথা বটে, কিন্তু এইসব অধিদৈবিক ব্যাপার বোধহয় অরিজিনাল সাইডের জুরিসডিকশনে পড়ে না। আইন বলে ক্যাভিয়েট এম্পটোর, অর্থাৎ ক্রেতা সাবধান,
সম্পত্তি কেনবার সময় যাচাই করনি কেন? যাই হোক, একবার এক্সপার্ট ওপিনিয়ন নেব। শীঘ্রই নতুন দেবালয় আরম্ভ হইবে। তৎসংলগ্ন প্রশস্ত নাটমন্দির, নহবতখান্য, ভোগশালা, ভাণ্ডার প্রভৃতি আনুষঙ্গিক গৃহাদিও থাকবে। আপাতত 10,000 টাকার যাত্রীর উপযুক্ত অতিথিশালা নির্মিত হইবে। শেয়ার হোল্ডারগণ বিনা খরচায় সেখানে সপরিবারে বাস করিতে পারিবেন। হাট, বাজার, যাত্রা, থিয়েটার, বায়োস্কোপ ও অন্যান্য আমোদ প্রমোদের আয়োজন যথেষ্ট থাকিবে। যাহারা দৈবাদেশ বা ঔষধ প্রাপ্তির জন্য হত্যা দিবেন, তাহাদের জন্য বৈজ্ঞানিক ব্যবস্থা থাকিবে। মোট কথা, তীর্থযাত্রী আকর্ষণ করিবার সর্বপ্রকার উপায়ই অবলম্বিত হইবে। স্বয়ং শ্রীমৎ শ্যামানন্দ ব্রহ্মচারী সেবার ভার লইবেন। যাত্রীগণের নিকট হইতে যে দর্শনী ও প্রণামী আদায় হইবে, তাহা ভিন্ন আরো নানা উপায়ে অর্থাগম হইবে। দোকান, হাট, বাজার, অতিথিশালা, মহাপ্রসাদ বিক্রয় প্রভৃতি হইতে প্রচুর আয় হইবে। এতদ ভিন্ন বাই প্রোডাক্ট রিকভারির ব্যবস্থা থাকিবে। সেবার ফুল হইতে সুগন্ধি তৈল প্রস্তুত হইবে এবং প্রসাদী বিল্বপত্র মাদুলিতে ভরিয়া বিকৃত হইবে। চরণামৃত বোতলে প্যাক করা হইবে। বলির জন্য নিহত ছাগল সমূহের চর্ম ট্যান করিয়া উৎকৃষ্ট কিড স্কিন প্রস্তুত হইবে এবং বহুমূল্যে বিলাতে চালান যাইবে। হাড় হইতে বোতাম হইবে, কিছুই ফেলা যাইবে না। बकरी मारबेन? हामी इसमें नहीं, राम जी की रिया, हमार नाम काटिया दी। আপনি তো নিজে আর বলি দিচ্ছেন না। আচ্ছা, না হয় কুমড়ো বলির ব্যবস্থা করা যাবে। অটল বলল, কুমড়োর চামড়া তো আর ট্যান হবে না, আয় কমে যাবে। কি হে বৈজ্ঞানিক, কুমড়োর খোসার একটা গতি করতে পারো? বিপিন জানালো, কস্টিক পটাশ দিয়ে বয়েল করলে বোধহয় ভেজিটেবল শু হতে পারে। এক্সপেরিমেন্ট করে দেখব। जो खुशी करो, हमार কি আছে, আমি থোড়া রোজ বাদ আপনা শেয়ার বিলকুল বেচে দিব। হিসাব করিয়া দেখা গিয়াছে যে কোম্পানির বাৎসরিক লাভ অন্তত 12 লক্ষ টাকা হইবে এবং অনায়াসে 100% ডিভিডেন্ড দেওয়া যাইবে। 30,000 শেয়ারের আবেদন পাইলে অ্যালটমেন্ট হইবে। বিলম্বে এই সুবর্ণ সুযোগ হইতে বঞ্চিত হইবে। লিখে নিন, 2.5 লাখ টাকার শেয়ার বিক্রি হয়ে গেছে। আমি 1 লাখ লিব, বাকি 1.5 লাখ শ্যামবাবু, বিপিন বাবু, অটল বাবু সমান হিস্সা লিবেন। শ্যামবাবু বললেন, পাগল আর কি, আমি আর বিপিন কোথা থেকে 50-50 হাজার বার করব? আপনারা না হয় বড় লোক আছেন। আমি সালা রুপয়া ডালবো আর তুমি লোক মোচ করবে, সে হবে না। सबका झोंकी लेना पड़ेगा। শ্যাম বাবু, মতলব সমঝলেন না, টাকা কই দিব না, সব হাওলাতি থাকবে, ম্যানেজিং এজেন্ট মহাজন হবে। অটল বাবু বললেন, বুঝলেন শ্যামদা, আমরা সকলে যেন ম্যানেজিং এজেন্টদের কাছ থেকে খরচ করে নিজের শেয়ারের টাকা কোম্পানিকে দিচ্ছি, আবার কোম্পানি ওই টাকা ম্যানেজিং এজেন্টদের কাছে গচ্ছিত রাখছে। গাঁট থেকে 1 পয়সাও কেউ দিচ্ছে না, টাকাটা কেবল খাতাপত্রে জমা থাকবে। তারপর তাল সামলাবে কে? কোম্পানি ফেল হলে আমি মারা যাই আর বাকি কলের টাকা দেব কোথা থেকে? আহা, ডরেন কেন? শেয়ার পিছ তো अभी तो টাকা দিতে হবে। 2.5 লাখ টাকার শেয়ারে सिर्फ 50,000 देना है, প্রিমিয়াম में सब বেচে দিব। সুবিস্তা হয়ে তো और भी শেয়ার ধরে রাখবো, बहुत मुनाफा मिलবে। चिमरीमल ब्रोकर से हम ही बंदोबस्त किएছি, 2-4 दफे हम लोग अपना अपनी शेयर लेके खेलबो, হাত বদলাবো, দাম চড়বে, বাজার গরম হবে, তখন সব কই শেয়ার মাংবে,
दाम का विचार करबे ना। कबीर जी की वचन सुनिए, ऐसी गति संसार में जो गरर की ठाट, एक परा जब घर में सबई जत तही बाट। মানি হচ্ছে সংসারের লোক সব যেন ভেড়ার পাল, एक भेड़ा यदि खंदे में गिर पड़े तो सब कोई उसी में घुसे। শ্যামবাবু এবার দীর্ঘশ্বাস ছাড়িয়া বলিলেন, তারা ব্রহ্মময়ী, তুমি জানো, আমি তো নিমিত্ত মাত্র। তোমার কাজ তুমি উদ্ধার করে দাও মা, অধম সন্তানকে যেন মেরো না। साम बाबू, मंदिल उंदिल का कंपनी जो करना है कीजिए, उसके साथ घइয়ের কারবার भी लगाए दिन, টাকায় টাকা লাভ। ঘই কি চিজ? অটল বলল, ঘই জানেন না, ঘি হচ্ছে असली चीज जो गाय भैंस का बकरी दूध से बने और निकली जो है सो घई कहलाता। चर्बी, चीना बादाम, तल वगैरह मिलाकर बनाया जाता। पर साल हम ही घइয়ের कामे 25,000 लगाई, 24,500 मुनाफा मिले। ও বিস্তর সাপ মেরেছিলেন বলুন? অটল বলল, अरे सांप कहाँ से मिलबे, वो सब झूठ बात। अच्छा गंडार जी, गंडार नहीं गंडेरी, हाँ हाँ गंडेरी जी, বেগ ইউর পার্ডন। আচ্ছা আপনি তো নিরামিষ খান, ফোঁটা কাটেন, ভজন পূজনও করেন। কেন করব না, আমি हर रोज गीता और रामचरित निवास पढ़ी, রাম ভজন भी করি। তবে অমন পাপের ব্যবসাটা করলেন কি করে? পাপ? আমার কেন পাপ হবে? व्यवसा तो करे कसे माली, हम ही रही कलकत्ता में, घई बने हथरस में, हम ही नाक से देखी ना नाक से संखी, हनुमान जी की रिया। हम ही तो सिर्फ महाजना छी, रुपया देकर खलास, सूद ली, मुनाफर आधा हिस्सा भी ली। यदि हम ही टाका ना दी, कसे माली दूसरा धनी से लिबे। पाप होवे तो साला कसे माली का होवे, हमार की। यदि फीन कुछ दोष लागे, जाने रणछर जी, हमार पुण्य भी थोड़ा बहुत जमा छे। एकादशी, शिवव्रत, रामनवमी, उपवास, दान खैरात भी कुछ करी। 8 ठो धर्मशाला बनाया, लिलुआ में, बाली में, सौराफुली में। লিলুয়ার ধর্মশালা তো আশরাফিলাল ঠুনঠুনওয়ালা করেছে। কিয়েছে তো কি হইয়াছে, সবই তো ওই কিয়েছে, लेकिन बनिए दिएছে कौन, तदारक कौन किएছে, ठिकादार कौन लगिएছে, सब हमी। अशराफी हमार चचेरा भाई लागे, हमी सलाह दिएছি तब ना रुपया खर्च किएছে। মন্দ নয়, টাকা ঢাললে আশরাফি পূর্ণ হলো গন্ডেরির। কেন হবে না, 2-2 लाख रुपया हर जगह में खर्च दिया, जोड़िए तो कितना है, उस पर कम से कम सैकड़ा 5 रुपया दस्तूरी तो हिसाब कीजिए। हम तो बिल्कुल छोड़ दिया। अशरफीलाल का पुण्य यदि 16 लाख हो, मेरा भी 80,000 मुताबिक होना चाहता। চমৎকার ব্যবস্থা, পুণ্যেরও দেখছি দালালি পাওয়া যায়। আমাদের শ্যামদা গন্ডেরিদা যেন মানিক জোর। अटल बाबू, अपनी तो 4 अंग्रेजी किताब पढ़िए हमाके धर्म की सिखलाबेन, बंगाली धर्म जाने ना। 30 रुपयार नौकरी करबे, 5 पैसार हरी लूट दिबे। हमारा जात रुपया भी कमाए हिसाब से, पुण्य भी करे हिसाब से। अपना दे रविंद्रनाथ की लिखेছেন, बैराग साधन मुक्ति सो हमार नहीं। हमी এখন চলছি রেস খেলনে, कंट्री घड़िल घोड़े पर आज 200-400 লাগিয়ে দিব। আমি উঠে শ্যামদা, আর্টিকেলের মুসাবিদা রেখে যাচ্ছি, দেখে রাখবেন। প্রসপেক্টাসটা দিব্যি হয়েছে, একটু আধটু বদলে দেব এখন। পরশু আবার দেখা হবে, নমস্কার। বাগবাজারে গলির ভিতর রায় সাহেব তিনকড়ি বাবুর বাড়ি। নিচের তলায় রাস্তার সম্মুখে নাতি বৃহৎ বৈঠকখানা ঘরে গৃহকর্তা এবং নিমন্ত্রিতগণ গল্পে নিরত।
অন্দর হইতে কখন ভোজনের ডাক আসিবে তাহারই প্রতীক্ষা করিতেছেন। আজ রবিবার, তারা নাই, বেলা অনেক হইয়াছে। তিনকড়িবাবুর বয়স 60 বৎসর, ক্ষীণ দেহ, দাড়ি কামানো, শীর্ণ গোফে তামাকের ধোঁয়ায় পাকা খেজুরের রং ধরিয়াছে। কথা কহিবার সময় আরশোলার দ্বারার মতো নড়ে। তিনি দৈব ব্যাপারে বড় একটা বিশ্বাস করেন না। প্রথম পরিচয়ে শ্যামবাবুকে বুজরুক সাব্যস্ত করিয়াছিলেন, কেবল লাভের আশায় কোম্পানিতে যোগ দিয়েছেন। কিন্তু আজ কালীঘাট হইতে প্রত্যাগত সদ্যস্নাত শ্যামবাবুর অভিনব মূর্তি দেখিয়া কিঞ্চিত আকৃষ্ট হইয়াছেন। শ্যামবাবুর পরিধানে লাল চেলি, গেরুয়া রঙের আলোয়ান, পায়ে বাঘের চামড়ার শিংতোলা জুতা, দাড়ি এবং চুল সাজি মাটি দ্বারা যথাসম্ভব ফাঁপানো এবং কপালে মস্ত একটি সিঁদুরের ফোঁটা। তিনকড়িবাবু তামাক টানার অন্তরালে বলিতেছিলেন, দেখুন স্বামীজি, হিসেবই হলো ব্যবসার সব। ডেবিট ক্রেডিট যদি ঠিক থাকে আর ব্যালেন্স যদি মেলে তবে সে বিজনেসের কোনো ভয় নেই। আগে বড় যথার্থ কথা বলেছেন, সেই জন্যই তো আমরা আপনাকে চাই। আপনাকে আমরা মধ্যে মধ্যে এসে বিরক্ত করব, হিসেব সম্বন্ধে পরামর্শ নেব। শ্যামবাবু বললেন, বিলক্ষণ, বিরক্ত হব কেন? আমি সমস্ত হিসেব ঠিক করে দেব। মিটিংগুলো একটু ঘন ঘন করবেন, না হয় ডিরেক্টরস ফি বাবদ কিছু বেশি খরচ হবে। দেখুন, অডিটার ফডিটার আমি বুঝি না। আরে বাপু, নিজের জমা খরচ যদি নিজে না বুঝলি তবে বাইরের একটা অর্বাচীন ছোকরা এসে তার কি বোঝাবে? ভারী আজকাল বুক কিপিং শিখেছেন। সে কি জানেন, একটা গোলক ধাঁধা কেউ যাতে না বোঝে তারই চেষ্টা। আমি বুঝি রোজ কত টাকা এলো, কত খরচ হলো, আর আমার মজুদ রইল কত। আমি যখন আমরাগাছি সাব ডিভিশনের ট্রেজারির চার্জে, তখন এক নতুন কলেজ পাস গোপ কামানো ডেপুটি এলেন আমার কাছে কাজ শিখতে। সে ছোকরা কিছুই বোঝে না, অথচ অহংকারে ভরা। আমার কাজে গলদ ধরবার আসপর্দা। শেষে লিখলুম কোলঢাম সাহেবকে যে, হুজুর, তোমরা রাজার জাত, দুঘা দাও তাও সহ্য হয়, কিন্তু দেশি ব্যাঙাচির লাথি বরদাস্ত করব না। তখন সাহেব নিজে এসে সমস্ত বুঝে নিয়ে আড়ালে ছোকরাকে ধমকালেন। আমাকে পিঠ চাপড়ে হেসে বললেন, ওয়েল তিনকড়িবাবু, তুমি হলে কতকালে সিনিয়র অফিসার। একজন ইয়াং চ্যাপ তোমার কদর কি বুঝবে? তারপর দিলেন আমাকে নওগাঁয় গাঁজা গোলার চার্জে বদলি করে। যাক সে কথা। দেখুন, আমি বড় কড়া লোক, জবরদস্ত হাকিম বলে আমার নাম ছিল। মন্দির টন্দির আমি বুঝি না, কিন্তু একটি আদলাও কেউ আমাকে ফাঁকি দিতে পারবে না। রক্ত জল করা টাকা আপনার জিম্মায় দিচ্ছি, দেখবেন যেন। সে কি কথা? আপনার টাকা আপনারই থাকবে আর শতগুণ বাড়বে? এই দেখুন না, আমি আমার যথাসর্বস্ব পৈতৃক 50,000 টাকা এতে ফেলেছি। আমি না হয় সর্বত্যাগী সন্ন্যাসী, অর্থে প্রয়োজন নেই, লাভ যা হবে মায়ের সেবাতেই ব্যয় করব। বিপিন আর এই অটল ভায়াও প্রত্যেকে 50,000 ফেলেছেন, আর গন্ডেরিও 1,00,000 টাকা শেয়ার নিয়েছে। সে মহা হিসেবি লোক, লাভ নিশ্চিত না জানলে কি নিত? বটে বটে, শুনে আশ্বাস হচ্ছে। আচ্ছা, একবার কোলঢাম সাহেবকে কনসাল্ট করলে হয় না? অমন সাহেব আর হয় না। ঠাঁই হয়েছে। চাকর আসিয়া খবর দিল, উঠতে আজ্ঞা হোক ব্রহ্মচারী মশাই, আসুন অটল বাবু, চলো এবিপি। তিনকড়িবাবু সকলকে অন্দরের বারান্দায় আনিলেন। শ্যামবাবু বলিলেন, করেছেন কি রায় সাহেব, এ যে রাজসূয় যোগ্য,
কই, আপনি বসলেন না? বাতে ভুগছি, ভাত খাইনে দুখানা সুজির রুটি বরাদ্দ। আচ্ছা, আমি একটি ফেতকারিনী তন্ত্রোক্ত কবচ পাঠিয়ে দেব, ধারণ করে দেখবেন। শাক ভাজা, কড়াইয়ের ডাল, এটা কি দিয়েছে ঠাকুর? এঁচোড়ের ঘন্ট? বেশ বেশ, শোধন করে নিতে হবে। সুপক্ক কদলী আর গোপ্যঘৃত বাড়িতে হবে কি? আয়ুর্বেদে আছে, পানসে কদলং কদলে ঘৃতম। কদলী ভক্ষণে পানসের দোষ নষ্ট হয়, আবার ঘৃতের দ্বারা কদলীর শৈত্য গুণ দূর হয়। পুঁটি মাছ ভাজা, বাহ! রোহিতাদপি রোজকা পুন্টিকা সদ্য ভর্জিতা। আর ওটা কিসের অম্বল বললে? কামরাঙা। সর্বনাশ, তুলে নিয়ে যাও। গত বৎসর শ্রীক্ষেত্রে গিয়ে ওই ফলটি জগন্নাথ প্রভুকে দান করেছি। অম্বল জিনিসটা আমার সয় না, শ্লেষাদ ধাত কিনা। উষ্প উষ্প উষ্প। প্রাণায় अपनाय सुहानाय स्वाहा, শয়নে পদ্মভঞ্চ ভজনে তু জনার্দনম। আরম্ভ করো হে অটল। আরম্ভের ব্যবস্থা যা দেখছি তাতে বাড়ি গিয়ে খুন নিবৃত্তি করতে হবে। আচ্ছা ঠাকুর মশাই, আপনাদের তন্ত্রশাস্ত্রে এমন কোনো প্রক্রিয়া নেই যার দ্বারা লোকের মানে মান মর্যাদা বৃদ্ধি পেতে পারে? অবশ্যই আছে। যথা কুলার্ণবে অমানিনা মান দেন, অর্থাৎ কুলকুণ্ডলিনী জাগ্রতা হলে অমানি ব্যক্তিকেও মান দেন। কেন বলুন তো? সে একটা তুচ্ছ কথা। কি জানেন, ওল্ডহাম সাহেব বলেছিলেন সুবিধা পেলেই লাট সাহেবকে ধরে আমায় বড় খেতাব দেওয়াবেন। বারবার তো রিমাইন্ড করা ভালো দেখায় না, তাই ভাবছিলুম যদি তন্ত্রে মন্ত্রে কিছু হয়। মানিনে যদিও, তবুও। না না, মানতেই হবে, শাস্ত্র মিথ্যা হতে পারে না। আপনি নিশ্চিন্ত থাকুন, এ বিষয়ে আমার সমস্ত সাধনা নিয়োজিত করব। তবে সদ্গুরু প্রয়োজন, দীক্ষা ভিন্ন এসব কাজ হয় না। গুরুও আবার যে সে হলে চলবে না। খরচ, তা আমি যথাসম্ভব অল্পেই নির্বাহ করতে পারবো। দেখা যাবে খন। আচ্ছা, আপনাদের আপিসে তো বিস্তর লোকজন দরকার হবে। আমার একটা শালিপো আছে, তার একটা হিল্লে লাগিয়ে দিতে পারেন না? বেকার বসে বসে আমার অন্ন ধ্বংস করছে, লেখাপড়াও শিখলে না, কুসঙ্গে মিশে বিগড়ে গেছে। একটা চাকরি জুটলে বড় ভালো হয়। ছোকরা বেশ চটপটে আর স্বভাব চরিত্র বড় ভালো। আপনার শালিপো? কিছু বলতে হবে না, আমি তাকে মন্দিরের হেড পান্ডা করে দেব। এখনই গোটা 15 দরখাস্ত এসেছে, তার মধ্যে 5 জন গ্র্যাজুয়েট। তা আপনার আত্মীয়ের ক্লেম সবার ওপর। আর একটি অনুরোধ, আমার বাড়িতে একটি পুরনো কাঁসর আছে, একটু ফেটে গেছে, কিন্তু আদতে খাঁটি কাঁসা। এ জিনিসটা মন্দিরের কাজে লাগানো যায় না, সস্তায় দেব। নিশ্চয়ই নেব, ওসব সেকেলে জিনিস কি এখন সহজে মেলে? গন্ডেরিয়ার ভবিষ্যৎবাণী সফল হইয়াছে। বিজ্ঞাপনের জোরে এবং প্রতিষ্ঠাত্রীগণের চেষ্টায় সমস্ত শেয়ারই বিলি হইয়া গিয়াছে। লোকে শেয়ার লইবার জন্য অস্থির, বাজারে চড়া দামে বেচাকেনা হইতেছে। অটলবাবু বলিলেন, আর কেন শ্যামদা, এইবার নিজের শেয়ার সব ছেড়ে দেওয়া যাক। গন্ডেরি তো খুব একচোট মারলে, আজকে ডাবল দর, 2 দিন পরে কেউ ছোঁবেও না। বেচতে হয় বেচো, মুদ্রা কিছু তো হাতে রাখতেই হবে, নইলে ডিরেক্টর হবে কি করে? ডিরেক্টরই আপনি করুন গে, আমি আর হাঙ্গামার মধ্যে থাকতে চাই না। সিদ্ধেশ্বরীর কৃপায় আপনার তো কার্যসিদ্ধি হয়েছে। এই তো সবে আরম্ভ, মন্দির, ঘরদোর, হাট বাজার সবই তো বাকি। তোমাকে কি এখন ছাড়া যায়? থেকে আমার লাভ,
পেটে খেলে পিঠে সয়। এখন তো ব্রাদার ইন ল কোম্পানির মরশুম চললো, আমাদের এখানেই শেষ। আরে ব্যস্ত হও কেন, এক যাত্রায় কি পৃথক ফল হয়? সন্ধেবেলায় যাব এখন তোমাদের বাড়িতে, গন্ডেরিকেও নিয়ে যাব। ১.৫ বৎসর কাটিয়া গিয়াছে। ব্রহ্মচারী অ্যান্ড ব্রাদার ইন ল কোম্পানির আপিসে ডিরেক্টরগণের সভা বসিয়াছে। সভাপতি তিনকড়ি বাবু টেবিলে ঘুষি মারিয়া বলিতেছিলেন, আহ, আমি জানতে চাই টাকা সব গেল কোথায়? আমার তো বাড়িতে টেকাই ভার, সবাই এসে তাড়া দিচ্ছে। কয়লাওয়ালা বলে তার ২৫,০০০ টাকা পাওনা, ইটখোলা ঠিকাদার বলে ১২,০০০, তারপর ছাপাখানাওয়ালা, সারপার কোম্পানি, কুন্ডু মুখুজ্জে, আরো কত কে আছে, বলে নাকি আদালতে যাবে। মন্দিরের কোথা কি তার ঠিক নেই, এর মধ্যে ২ লাখ টাকা ফুঁকে গেল। সে ভণ্ড জোচ্চোরটা গেল কোথায়? শুনতে পাই ডুব মেরে আছে, আপিসে বড় একটা আসে না। এবার অটল বাবু বললেন, ব্রহ্মচারী বলেন মা তাকে অন্য কাজে ডাকছেন, এদিকে তার আর মন নেই। আজ তো মিটিংয়েও আসবেন বলেছেন। বিপিন বললেন, ব্যস্ত হচ্ছেন কেন স্যার, এই তো ফর্দ রয়েছে, দেখুন না, জমি কেনা, শেয়ারের দালালি, প্রিলিমিনারি এক্সপেন্স, ইট তৈরি এস্টাবলিশমেন্ট, বিজ্ঞাপন, আপিস খরচ, চোপড়াও ছোকরা, চোরের সাক্ষী গাঁট কাটা। এমন সময় শ্যামবাবু আসিয়া উপস্থিত হইলেন। বলিলেন, ব্যাপার কি? ব্যাপার আমার মাথা, আমি হিসেব চাই। বেশ তো, দেখুন না হিসেব, বরঞ্চ একদিন গোবিন্দপুরে নিজে গিয়ে কাজকর্ম তদারক করে আসুন। হ্যাঁ, আমি এই বাতের শরীর নিয়ে তোমার ধ্যারে গোবিন্দপুরে গিয়ে মরি আর কি, সে হবে না। আমার টাকা ফেরত দাও, কোম্পানি তো যেতে বসেছে, শেয়ার হোল্ডাররা মার মার কাট কাট করছেন। শ্যামবাবু কপালে যুক্ত কর ঠাকাইয়া বলিলেন, সকলই জগন্মাতার ইচ্ছে, মানুষ ভাবে এক আর হয় আর এক। এতদিন তো মন্দির শেষ হওয়ারই কথা, কতগুলো অজ্ঞাতপূর্ব কারণে খরচ বেশি হয়ে গিয়ে টাকার অনটন হয়ে পড়লো, তাতে আমাদের আর অপরাধ কি? কিন্তু চিন্তার কোনো কারণ নেই, ক্রমশ সব ঠিক হয়ে যাবে। আর একটা কলের টাকা তুললেই সমস্ত দেনা শোধ হয়ে যাবে, কাজও এগোবে। গন্ডেরি বললেন, ওর টাকা কই দিবে না, আপকো থোড়াই বিশ্বাস করবে? বিশ্বাস না করে নাচার, আমি দায় মুক্ত, মা যেমন করে পারেন নিজের কাজ চালিয়ে নিন। আমাকে বাবা বিশ্বনাথ কাশিতে টানছেন, সেখানেই আশ্রয় নেব। তবে বলতে চাও কোম্পানি ডুবলো? ২০ হাত পানি। আচ্ছা তিনকড়ি বাবু, আমাদের ওপর যখন লোকের এতই অবিশ্বাস, বেশ তো, আমরা না হয় ম্যানেজিং এজেন্সি ছেড়ে দিচ্ছি। আপনার নাম আছে, সম্ভ্রম আছে, লোকেও শ্রদ্ধা করে, আপনি ম্যানেজিং ডিরেক্টর হয়ে কোম্পানি চালান না। অটল বলল, এইবার পাকা কথা বলেছেন। এবার তিনকড়ি বাবু বললেন, হ্যাঁ, আমি বদনামের বোঝা ঘাড়ে নিই আর ঘরের খেয়ে বনের মোষ তাড়াই। বেকার খাটবেন কেন? আমি এই মিটিং এ প্রস্তাব করছি যে রায় সাহেব শ্রীযুক্ত তিনকড়ি বন্দ্যোপাধ্যায় মহাশয়কে মাসিক ১,০০০ টাকা পারিশ্রমিক দিয়ে কোম্পানি চালাবার ভার অর্পণ করা হোক। এমন উপযুক্ত কর্মদক্ষ লোক আর কোথায়? আর আমরা যদি ভুলচুক করেই থাকি, তার দায়ী তো আর আপনি হবেন না। তা আমি চট করে কথা দিতে পারি নে, ভেবে চিনতে দেব। আর দ্বিধা করবেন না রায় সাহেব, আপনি এখন ভরসা। যদি অভয় দেন তো আরেকটি নিবেদন করি। আমি বেশ বুঝেছি, অর্থ হচ্ছে সাধনের অন্তরায়। আমার সমস্ত সম্পত্তি বিলিয়ে দিয়েছি, কেবল এই কোম্পানির ১৬০০ খানেক শেয়ার আমার হাতে আছে, তাও সৎপাত্রে অর্পণ করতে চাই। আপনি সেটা নিয়ে নিন, প্রিমিয়াম চাই না, আপনি কেনা দাম ৩২০০ টাকা মাত্র দিন।
হ্যাঁ, ভালো করে আমার ঘাড় ভাঙবার মতলব। ছি ছি, আপনার ভালোই হবে, না হয় কিছু কম দিন। 2400, 2000, 1000, এক করাও নয়। দেখুন, ব্রাহ্মণ হতে ব্রাহ্মণের দান প্রতিগ্রহ নিষেধ, নইলে আপনার মতো লোককে আমার অমনি দেবারই কথা। আপনি যৎকিঞ্চিৎ মূল্য ধরে দিন, ধরুন 500 টাকা। ট্রান্সফার ফর্ম আমার প্রস্তুতি আছে, নিয়ে এসো তো বিপিন। 80 টাকা দিতে পারি। তথাস্তু। বড়ই লোকসান হলো, কিন্তু সকলই মায়ের ইচ্ছা। वाह तिनकोड़ी बाबू, बहुत किफायत हुआ। তিনকড়িবাবু পকেট হইতে মানি ব্যাগ বাহির করিয়া সদ্যপ্রাপ্ত পেনশনের টাকা হইতে 8খানা আনকোড়া 10 টাকার নোট সন্তর্পণে গুনিয়া দিলেন। শ্যামবাবু পকেটস্থ করিয়া বলিলেন, তবে এখন আমি আসি, বাড়িতে সত্যনারায়ণের পুজো আছে। আপনি কোম্পানির ভার নিলেন, এই কথা তাহলে স্থির। শুভ মস্তু, মা দশভুজা আপনার মঙ্গল করুন। শ্যামবাবু প্রস্থান করিলে তিনকড়িবাবু ঈষৎ হাসিয়া বলিলেন, লোকটা দোষে গুণে মানুষ, এদিকে যদিও হামবাগ, কিন্তু মেজাজটা দিলদরিয়া। কোম্পানির ঝক্কিটা তো এখন আমার ঘাড়ে পড়লো। কমাস বাতে পঙ্গু হয়ে পড়েছিল, কিছুই দেখতে পারিনি, নইলে কি কোম্পানির অবস্থা এমন হয়? যা হোক, উঠে পড়ে লাগতেই হলো। আমি লেফাফা দুরস্ত কাজ চাই, আমার কাছে কারো চালাকি চলবে না। আপনার কুছ তকলিফ করতে হবে না, কোম্পানি তো ডুব গিয়া, আপ কবি ছুট্টি। তাহলে কি বলতে চাও, আমার মাসোহারাটা? हा हा हा, तुम भी रुपया लोगे? कहाँ से मिलवे बतलाओ। तिनकोड़ी बाबू सैम बाबू का करवाड़ी नहीं समझा। 90,000 रुपया कंपनी का देना, 2 रोज बाद लिक्विडेशन। লিকুইডেটার সেকেন্ড কল আদায় করবে, তব দেনা ছুটবে। বলো কি? আমি আর 1 পয়সাও দিচ্ছি না। अलबाद दिवेन, गवर्नमेंट कान पकड़ा के আদায় করবে। আইন ऐसी है। আরো টাকা যাবে? সে কত? আপনার একলার নয়, প্রত্যেক অংশীদারকেই শেয়ার পিছু ফের 2 টাকা দিতে হবে। আপনার পূর্বে 200 শেয়ার ছিল, আর শ্যামদার 1600 আজ নিয়েছেন। এই 1800 শেয়ারের ওপর আপনাকে 3600 টাকা দিতে হবে। দেনা শোধ, লিকুইডেশনের খরচা সমস্ত চুকে গেলে শেষে সামান্য কিছু ফেরত পেতে পারেন। তোমাদের কত গেল? গন্ডারি বৃদ্ধাঙ্গুষ্ঠ সঞ্চালন করিয়া বলিলেন, कुछ भी नहीं, कुछ भी नहीं। अरे हमाদের 36 শেয়ার তো সব শ্যামবাবু লিয়েছিল, আজ আপনাকে বিক্রি কিয়েছে। চোর চোর চোর! আমি এক্ষুনি বিলেতে কল্যাণ সাহেবকে চিঠি লিখছি। তবে আমরা এখন উঠি, আমাদের তো আর শেয়ার নেই, কাজেই আমরা এখন ডিরেক্টর নই। আপনি কাজ করুন। চলো গন্ডেরি। হ্যাঁ, রাম রাম। শুনছিলেন আজকের গল্প শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড, রচনা রাজশেখর বসু, গল্প পাঠ এবং সমগ্র পরিচালনায় আমি মধুবন্তী। আজকের আমার গল্প পাঠ আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে জানান নিচে কমেন্ট সেকশনে, এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের কাছের মানুষদের সাথে আমার এই প্রয়াসগুলি শেয়ার করে নেবেন। খুব শীঘ্রই ফিরে আসবো পরবর্তী একটি নতুন নিবেদন নিয়ে। ততদিন স্টে কানেক্টেড উইথ গল্পের আসরিত মধুবন্তী। ধন্যবাদ।